হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল মিনি ব্লগ পার্ট 2। আমরা এই দিনকে অঞ্জলি দিয়ে একটু ঘরে চলে এসেছিলাম, তারপরে আরেকটু রেডি হয়ে চলে গেলাম বাবানার ছোটুর স্কুলে এবং সেখানে গিয়ে কি করলাম আজকে সেটাই শেয়ার করব। ওদের স্কুলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট অনেকটা বড় জায়গা জুড়ে হয়, তার সাথে সরস্বতী প্রতিমাকেও খুব সুন্দর করে সাজানো হয়। হঠাৎ করে দেখা হয়ে গেল ছোট্টবেলার স্কুলের বান্ধবী শর্মিলার সাথে। আর ও কিন্তু শুধুমাত্র হাই স্কুলের নয়, প্রাইমারি স্কুলের নার্সারি থেকে আমরা একসাথে পড়েছি, তাই ও আমার অনেক ছোটবেলার বন্ধু। আর ও যেহেতু আমার মাসিকে খুব ভালোবাসতো, তাই আমার কাছেও খুব প্রিয় একটা বান্ধবী। তারপরে খাবার দাবারের সেকশনে চলে গেলাম প্রচুর গল্পগুজব করার পরে। ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, বোঁদে সমস্ত খেয়ে বাবার বাড়িতে চলে এলাম। এখানে এসে দেখি সরস্বতী পুজো হয়েছে। তারপরে এখানে একবেলা ছিলাম, তারপরে কিন্তু সন্ধ্যাবেলা একটু চা বিস্কিট খেয়ে চলে গিয়েছিলাম বাবানেরই স্কুলের আরেক বন্ধুর বাড়িতে, সেখানেও প্রচুর মজা করেছি। তারপরে চলে এলাম বাবার বাড়িতে। এখানে এসে দেখি বাবাদের পাশের ঘরে, অর্থাৎ মনা বলে যে বোনটি রয়েছে, তার বাবা মা অনেক রকম খাবার দাবারের আয়োজন করেছে, নান, পরোটা, আলুর দম, এবং সেই দিন আমাদের ওখানে ডিনার করার কথা ছিল। আমরা কিন্তু সেখানে ডিনার করেছি এবং দিনটা এইভাবে দারুণ কেটেছিল। আর মাঝখানে সরস্বতী পুজোর দিন দুপুরে আমার শ্বশুরমশাইয়ের সাথে বহুদিন পর দেখা হয়েছিল, তাই শ্বশুরমশাইয়ের সাথে অনেক কথা হলো, সেলফি তোলা হলো, আর আরেক বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। বেশ কাটলো দিনটা। আর শুধু আমাদের বান্ধবীর সাথে নয়, আমার ছেলেদেরও বন্ধুর সাথে দেখা হয়েছিল এবং ওদের বন্ধুদের বাড়িতে গিয়েও ওরা খুব খেলা করেছে, খুব মজা করেছে। এইভাবে দিনটা খুব সুন্দর করে কাটলো।